সালমান ভাই, আমাকে আর কিছুদিন সময় দিন ভাই। আমি কথা দিচ্ছি, আমি সুদ সহ সব টাকা আপনাকে ফিরিয়ে দেব। অত কথা আমি জানি না রুবেল। আমি বারবার তোমাকে বলেছিলাম 7 দিনে সব টাকা ফিরিয়ে না দিলে ওই জমি বাড়ি সব আমার। জাকির বাজারের দিকে যাচ্ছিল, তখনই সালমান আর রুবেলের কথা শুনে দাঁড়িয়ে যায়। এ কি? সালমান এসব কি বলছে? না না, আমাকে তো জানতেই হবে। আসলে ভাই, আমি একটা বড় বিপদে পড়েছি। আমাকে আর 2 দিন সময় দিন। সেসব তোমার আগেই ভাবা উচিত ছিল। দেখো ভাই, আমি তো আর টাকশাল খুলে বসে নেই। সময় মতো যদি টাকাটা না দিতে পারো, তাহলে তো কথা মতো জমি বাড়ি আমাকে দিয়ে দিতে হবে। আমার একটাই কথা, কাল সকালে আমি তোমার বাড়িতে যাব। যদি টাকা দিতে পারো ভালো কথা, নইলে বাড়ি জমি সব আমার, এই আমি বলে দিলাম। হাই আল্লাহ, এ তুমি আমার কি করলে? এতগুলো টাকা আমি কোথায় পাবো? না পেলে যে আমি সব হারিয়ে ফেলবো, মাথার উপর ছাদটুকুও থাকবে না। আহারে, আমার ভাইটা কত কষ্ট পাচ্ছে। না না, এই কষ্ট আমি চোখে দেখতে পারছি না। আমাকে কিছু করতেই হবে। যা হয়েছে ভালোই হয়েছে। নিজের ভাইকে ঠকিয়ে কেউ বড়লোক হতে পারে না। আল্লাহই ওর প্রাপ্য শাস্তি ওকে দিয়েছেন। এ তুমি কি বলছো বাবা? ও তোমার ছেলে? ছেলে? কিসের ছেলে? যেদিন বাবাকে তাড়িয়ে দিয়েছিল সেদিন ওর মনে ছিল না? এতটা কঠিন হবেন না বাবা, মানুষ মাত্রই ভুল করে। তাছাড়া রুবেল তো আমাদের পর না। ওর এই বিপদে আমরা যদি ওর পাশে না দাঁড়াই, তাহলে যে আমরাও মানুষ হতে পারবো না। কিন্তু আর কোনো কিন্তু না বাবা। তাছাড়া ওই জমি বাড়ি তো আমাদেরই, তাই না? তোমারই তো বাপদাদার ভিটে। তুমি আর না করো না।